ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন বলতে পৃথিবী ভিন্ন মহাকাশের অন্য কোনো স্থানের প্রাণকে বোঝায়। অনেকেই ভিনগ্রহের প্রাণী বলতে মানুষের আকৃতির প্রাণী বুঝে থাকলেও বস্তুত যে কোনো ধরনের প্রাণী এই তালিকায় ধর্তব্য হতে পারে। এ ধারণায় পৃথিবী ভিন্ন অন্য জগতের একটা সূক্ষ্ম ব্যাকটেরিয়াও ভিন্ন গ্রহের প্রাণী হতে পারে। ইংরেজি এলিয়েন্স শব্দটি অনাকাঙ্ক্ষিত বা অনাহূত কিংবা অপরিচিত আগন্তুককে বোঝাতে ব্যবহৃত হয়। ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে পৃথিবীর মানুষের অজ্ঞতাই মূলত এই অপরিচিত প্রাণীদের জন্য এলিয়েন্স নামটি বরাদ্দ করেছে। বাংলায় পৃথিবী ভিন্ন অন্য গ্রহের প্রাণকে একত্রে ভিনগ্রহের প্রাণী বলা হয়েছে। তবে গ্রহ ছাড়াও অন্যান্য ক্ষেত্রের প্রাণও এর আওতায় অন্তর্ভুক্ত। মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি বা তারকামণ্ডল। আমাদের গ্যালাক্সিতেই রয়েছে প্রায় 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র, যাদের মধ্যে আমাদের সূর্য একটি। এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র। তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে, যেখানে থাকতে পারে প্রাণী। মহাবিশ্ব অনেক বড় হবার কারণে স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি। অনেকে পৃথিবীর বাইরে প্রাণীর প্রমাণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দেখা যাওয়া ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অথবা অচেনা উড়ন্ত বস্তুর কথা বলেন। ভিন্ন গ্রহের প্রাণীদের সম্পর্কে আংশিক কিংবা যৌক্তিক কিংবা বিশ্বাসগত এই বিপুল পরিমাণ সমর্থনের কারণেই তাই স্বভাবতই গবেষকরা খুঁজে চলেছেন এরকম কোনো প্রাণীর উপগ্রহে প্রাণীর অস্তিত্ব। জীবনচক্রের অন্যতম একটি উপাদান পোশাক। বিজ্ঞানীর কাছে ভিনগ্রহের প্রাণীদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে কোনো তথ্য নেই। যারা ভিনগ্রহের প্রাণী দেখেছেন বলে দাবি করেন, তাদের বক্তব্য হলো ভিনগ্রহের এসব বুদ্ধিমান প্রাণীরা পোশাক হিসেবে কিছুই পরে না। এ ব্যাপারে মানুষের তথ্যটি হলো, যেহেতু তারা অতি বুদ্ধিমান, তাই পোশাক পরিচ্ছদের বাহুল্য ত্যাগ করতে শিখে নিয়েছে। তবে তারা মাথায় হুড পরিধান করে বলে অনেকের দাবি। কারো কারো দাবি তারা লম্বা লম্বা জব্বা পরে থাকে। ভিনগ্রহের প্রাণীরা নাকি স্কুলেও পড়ে, তবে শুধুমাত্র আকৃতিতে লম্বারা স্কুলে পড়ার সুযোগ পায়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোনো এক বনের ভিতরে একদল ভিনগ্রহের প্রাণীকে তাদের শিক্ষক পড়াচ্ছিলেন। এই দৃশ্য দেখে বিখ্যাত লেখক হোয়াইটি স্ট্রেইকার তার সিক্রেট স্ক্রোল প্রিপারেশন ফর কন্ট্যাক্ট বইতে এদের কথা নিয়ে লিখেছেন। এ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। কোরআনে বলা হয়েছে তার এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত উভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। সূরা শূরা 29 আয়াতে বলা হয়েছে এত উভয়ে, অর্থাৎ পৃথিবী এবং মহাকাশ দুখানেই তিনি জীবজন্তু ছড়িয়ে রেখেছেন। ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে গণমাধ্যমে বহু চটকদার এবং কখনো কখনো ভাবগম্ভীর কাজও হয়েছে। যেমন লেখা হয়েছে বই, প্রকাশিত হয়েছে পত্রিকার প্রতিবেদন, তেমনি তৈরি হয়েছে গান, চলচ্চিত্র এবং অ্যানিমেটেড চলচ্চিত্র। ভিনগ্রহের প্রাণীদের নিয়ে তৈরি চলচ্চিত্রের মধ্যে সবার আগে উল্লেখযোগ্য হল স্টার ট্রেক চলচ্চিত্রের নাম। এছাড়াও রয়েছে স্টিভ ম্যাককুইন অভিনীত ছায়াছবি দ্য ব্লব, জেমস ক্যামেরনের এলিয়েন্স, ব্যাটেলশিপ, কোই মিলগা সহ আরও অনেক চলচ্চিত্র।